বিশ্ব আদিবাসী দিবস আনুষ্ঠানিকভাবে বিশ্বের আদিবাসীদের আন্তর্জাতিক দিবস হিসেবে পরিচিত। প্রতি বছর ৯ আগস্ট পালিত হয়। দিবসটি জাতিসংঘের প্রথম আন্তর্জাতিক দশকের পর ১৯৯৪ সালের ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ঘোষিত হয়। এই উদ্যোগটি মানবাধিকার, উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ এবং সংস্কৃতির মতো ক্ষেত্রে আদিবাসীদের সমস্যা সমাধানের জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার উদ্দেশ্যে ছিল। প্রতি বছর জাতিসংঘ দিবসটিকে একটি থিম দিয়ে চিহ্নিত করে, যা আদিবাসীদের জীবন ও অধিকারের একটি নির্দিষ্ট দিক তুলে ধরে। ক্রিয়াকলাপগুলির মধ্যে প্রায়শই শিক্ষামূলক অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা এবং নীতিগত আলোচনা অন্তর্ভুক্ত থাকে, যা সচেতনতা বৃদ্ধি এবং আদিবাসী সম্প্রদায়ের অধিকার প্রচারের লক্ষ্যে। এটি ভূমি অধিকার, সাংস্কৃতিক সংরক্ষণ এবং সামাজিক ন্যায়বিচার সহ আদিবাসী জনগোষ্ঠীর চলমান চ্যালেঞ্জগুলির প্রতিফলন এবং তাদের অধিকার ও মঙ্গলকে সমর্থন করার প্রতিশ্রুতি পুনর্নবীকরণের জন্য একটি সময়। ২০২৪ সালের বিশ্ব আদিবাসীদের এই আন্তর্জাতিক দিবসটি স্বেচ্ছাসেবী বিচ্ছিন্নতা এবং প্রাথমিক যোগাযোগে আদিবাসীদের অধিকার রক্ষা করার উপর দৃষ্টি নিবদ্ধ করছে। ডিসেম্বর ১৯৯২ জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৯৩-কে বিশ্বের আদিবাসীদের আন্তর্জাতিক বছর করার জন্য একটি প্রস্তাব গৃহীত করে। বিশ্বের আদিবাসীদের আন্তর্জাতিক দিবসটি ১৯৯৪ সালের ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা প্রথম উচ্চারিত হয়েছিল, যা প্রতি বছর বিশ্ব আদিবাসীদের প্রথম আন্তর্জাতিক দশকে পালিত হয়। ২০০৪ সালে অ্যাসেম্বলি থেকে একটি দ্বিতীয় আন্তর্জাতিক দশক ঘোষণা, যার থিম ছিল অ্যাকশন অ্যান্ড ডিগনিটির জন্য একটি দশক। আদিবাসীদের উপর জাতিসংঘের বার্তা ছড়িয়ে দিতে বিভিন্ন জাতির লোকদের দিবসটি পালনে অংশ নিতে উৎসাহিত করা হয়। ২৩ ডিসেম্বর ১৯৯৪ এর 49/214 রেজলিউশনের মাধ্যমে জাতিসংঘের সাধারণ পরিষদ সিদ্ধান্ত নেয় যে বিশ্বের আদিবাসীদের আন্তর্জাতিক দশকে প্রতি বছর ৯ আগস্ট বিশ্ব আদিবাসীদের আন্তর্জাতিক দিবস পালন করা হবে। তারিখটি ১৯৮২ সালে মানবাধিকারের প্রচার ও সুরক্ষা সম্পর্কিত উপকমিশনের আদিবাসী জনসংখ্যা সম্পর্কিত জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠকের দিনটিকে চিহ্নিত করে। আদিবাসীদের প্রায় ২০০ গোষ্ঠী বর্তমানে স্বেচ্ছায় বিচ্ছিন্নতা এবং প্রাথমিক যোগাযোগে বাস করে। তারা বলিভিয়া, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, ভারত, ইন্দোনেশিয়া, পাপুয়া নিউগিনি, পেরু এবং ভেনেজুয়েলায় প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ দুর্গম বনে বাস করে। তারা বাকি বিশ্বের থেকে বিচ্ছিন্ন জীবনযাপন করতে বেছে নেয়। তাদের চলাফেরার ধরন তাদের সংগ্রহ ও শিকারে জড়িত হতে দেয়, যার ফলে তাদের সংস্কৃতি এবং ভাষা সংরক্ষণ করে। এই মানুষদের তাদের পরিবেশের উপর কঠোর নির্ভরতা রয়েছে। তাদের প্রাকৃতিক বাসস্থানের যে কোনো পরিবর্তন পৃথক সদস্যদের সামগ্রিকভাবে গোষ্ঠীর বেঁচে থাকা উভয়েরই ক্ষতি করতে পারে। আদিবাসীদের অধিকার সম্পর্কিত জাতিসংঘের ঘোষণাপত্রে তাদের স্বায়ত্তশাসনের অধিকার থাকা সত্ত্বেও স্বেচ্ছায় বিচ্ছিন্নতা এবং প্রাথমিক যোগাযোগে থাকা আদিবাসীরা আশেপাশের বিশ্ব দ্বারা প্রায় উপেক্ষা করা অনন্য চ্যালেঞ্জের মুখোমুখি হয়। তাদের অঞ্চলে কৃষি, খনন, পর্যটন এবং প্রাকৃতিক সম্পদের উন্নয়নের ফলে আদিবাসীদের বনভূমি উজাড় হচ্ছে, তাদের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং তারা প্রজন্মের জন্য সুরক্ষিত প্রাকৃতিক পরিবেশকে ধ্বংস করছে। স্বেচ্ছায় বিচ্ছিন্নতা এবং প্রাথমিক যোগাযোগে থাকা আদিবাসীরা বনের সেরা রক্ষাকর্তা, যেখানে ভূমি এবং অঞ্চলগুলির উপর তাদের সম্মিলিত অধিকার সুরক্ষিত থাকে, যেখানে বনগুলি তাদের সমাজের পাশাপাশি বৃদ্ধি পায়। ২০১৬ সালে এটি রিপোর্ট করা হয়েছিল যে প্রায় ২৬৮০টি আদিবাসী ভাষা বিপন্ন এবং বিলুপ্ত হওয়ার পথে। তাই আদিবাসীদের ভাষা সম্পর্কে জনগণকে বোঝানো এবং সচেতনতা সৃষ্টির জন্য জাতিসংঘ ২০১৯-কে আন্তর্জাতিক আদিবাসী ভাষার বছর হিসেবে মনোনীত করেছে। বাংলাদেশের একজন চাকমা ছেলে রেবাং দেওয়ানের শিল্পকর্ম আদিবাসী ইস্যুতে জাতিসংঘের স্থায়ী ফোরামের ভিজুয়াল আইডেন্টিফায়ার হিসেবে নির্বাচিত হয়েছে। এটি বিশ্ব আদিবাসীদের আন্তর্জাতিক দিবসের প্রচারের জন্য উপাদানগুলিতেও দেখা গেছে। আসুন আমরা মনে রাখি যে আদিবাসীরা পরিবর্তনের অভিনেতা, প্রাকৃতিক সম্পদের অভিভাবক এবং অনন্য বিশ্ব দর্শন, জ্ঞান এবং দক্ষতার বাহক। তাদের অধিকারকে সম্মান করার সাথে সাথে
আমাদের অবশ্যই তাদের ঐতিহ্য এবং জীবনধারা রক্ষা করতে হবে।